মানবাধিকার কর্মী, সাংবাদিক, গণমাধ্যম কর্মী যাকে বলে আমাদের শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ মাহবুবুল ইসলাম মাহবুব স্যারকে ওনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ অপরাহ্ন সকলকে আসসালামু আলাইকুম। ন্যাশনাল প্রেস সোসাইটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা। এই সংস্থাটি 2007 সালের 2 সেপ্টেম্বরে বাংলাদেশ সরকারের জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ডস লিমিটেডের নিকট থেকে রেজিস্টার প্রাপ্ত হয় এবং অনুমোদন প্রাপ্ত হয়। পাশাপাশি আরও 8টা মন্ত্রণালয়ের অ্যাফিলিয়েটেড করা হয়। তখন থেকে শুরু করে এই ন্যাশনাল প্রেস সোসাইটিকে ধরে রেখেছি। আপনাদের দোয়া আশীর্বাদ সর্বাত্মক সহযোগিতায় আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, যাতে আমি এই মানুষের কল্যাণে কাজ করার জন্য পিছু পা কখনো হয়নি। আজকে যারা উপস্থিত আছেন হয়তো অনেকেই নতুন, অনেকেই জানবেন না ন্যাশনাল প্রেস সোসাইটির কী গভীরতা, কী কার্যক্রম, কী তার উদ্দেশ্য ও লক্ষ্য। তবে এটুকু বলি, আমরা ন্যায়সঙ্গতভাবে সুশাসন প্রতিষ্ঠায়, যে কোনো অন্যায়ের প্রতিবাদ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় যে কোনো প্রকারের আইনি পদক্ষেপ সহকারে রাষ্ট্রের বড় বড় কার্যক্রমে কর্মকাণ্ডে ভূমিকা রাখি এবং সারা বাংলাদেশে তা প্রচার ও প্রসার করে থাকি। ন্যাশনাল প্রেস সোসাইটি আজকে এমন একটা পর্যায়ে এসেছে, সারা বাংলাদেশের 64টা জেলাতে প্রায় 200 কমিটি। সেই দুঃখের ব্যাপার যে আমাদের এই ধরনের সামাজিক সংগঠনগুলোর যদি সকল সদস্যরা একটু সোচ্চার হতো, সচেতন হতো, তাহলে আমার মনে হয় সমাজে কোনো অন্যায়, অনিয়ম, অবিচার বা কোনো প্রকারের দুর্নীতি থাকতো না। মাদক, সন্ত্রাস এগুলো তো দূরের কথা, আমরাই নিজেরাই এই কর্মকাণ্ডগুলোকে জড়িয়ে ফেলি, কেননা নিজেদের স্বার্থ, অর্থ এই সমস্ত বিষয়গুলো জড়িত থাকে। ন্যাশনাল প্রেস সোসাইটির আজকের 2 আগস্টে সারা বাংলাদেশের প্রায় 30টা জেলাতে এবং প্রায় 50টা উপজেলাতে আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে এবং বৈষম্য বিরোধী আন্দোলনে সকল নিহত, ক্ষতিগ্রস্ত এবং আহত এবং দেশের চলমান বন্যায় সকল নিহত, আহত এবং ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হচ্ছে। ন্যাশনাল প্রেস সোসাইটির এই চলমান বন্যাতে আমাদের একটা বিভাগ থেকে 5 লক্ষ টাকা নগদ এবং 3 ট্রাক পরিমাণে খাদ্য ও বস্ত্র সামগ্রী আমরা বন্যা কবলিত বানবাসীদের পাশে নিয়ে দাঁড়াতে সক্ষম হয়েছি। তাছাড়া অন্য অন্য জেলা, উপজেলা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে অনেকেই সহযোগিতা করেছে। তাই আমাদের এই সহযোগিতার পরিমাণকে আরও পরিসর বা পরিধি বাড়াতে হবে। এই জন্য সকল সদস্য যে যেখানে থাকবেন, হয়তোবা আজকের ভিডিও স্ক্রিপ্ট আমার ফেসবুক বা গ্রুপে লোড করলে জানতে পারবেন, সবাইকে এগিয়ে আসতে হবে, মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে। আমাদের আজকের পর্ষদে যারা উপস্থিত থাকার কথা ছিল, আমাদের পর্ষদের অধিকাংশই বিশিষ্ট ব্যবসায়ী, ব্যাংকার এবং সুপ্রিম কোর্ট ও জজ কোর্টের অ্যাডভোকেট। তারা আজকে সরকারি ওপেন ডে বা তার খোলা দিন থাকাতে অ্যাটেন্ড করতে পারে নাই। তবে আমাকে সবাই আশ্বাস দিয়েছে যে আমরা আপনার পাশে আছি, আপনি চালায় যান, আমাদের প্রতিনিধিত্ব করে যান, আমরা কখনো কোথাও কোনো প্রকারের দ্বিমত পোষণ করব না আপনার সাথে। তা আমি তাদেরকে বলবো যে আপনারা পাশে থাকবেন, কাছে আসবেন, মানুষের কথা শুনবেন এবং নিজেদের কথা কিছু বলবেন, মুক্ত আলোচনায় অংশগ্রহণ করবেন। এতে জনগণের সাথে সম্পৃক্ততা বেড়ে যাবে এবং দূরত্ব কমে যাবে। আজকের এই অনুষ্ঠানে অল্প পরিসরে, ক্ষুদ্র পরিসরে আমরা একটা দোয়ার আয়োজন করেছি। আপনারা যারা এসে আমাদেরকে ধন্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অল মিডিয়া ক্লাবের সম্মানিত মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন ভূঁইয়া উপস্থিত হয়েছেন। তার নেতৃত্বে আরও বেশ কিছুজন কলম সৈনিক এবং আমার যারা দূরের থেকে এসেছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন। আমরা পরবর্তীতে আজকে এই বিষয়টা খোলা করতে বলতে চাচ্ছি, আগামীতে ডিসেম্বরে আমাদের কেন্দ্রীয় কাউন্সিল, সেই কাউন্সিলে আপনারা কোনো না কোনোভাবে জানবেন, সবাইকে দাওয়াত এখন থেকে দিয়ে দিলাম এবং সকলে উপস্থিত হবেন এবং যে কোনো জায়গাতে যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন। যদি অথেন্টিক কোনো বিষয় হয় আমি আপনাদের পাশে থাকব, আপনাদের সাথে থাকব এবং সহায়তার জন্য যা করতে হয়, যেখানে যা করতে হয় সব জায়গাতে আমি আমার উপস্থিতি প্রমাণ করব এবং সেই ক্ষেত্রে আপনার অনুকূলেই আশা রাখি এই ফলাফল আসবে।
ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা একটি ছোট দোয়ার আয়োজন করেছি, মিলাদের আয়োজন করেছি, দোয়ার পরে তাবারকের আয়োজন করেছি। আপনারা সকলে শান্তিপ্রিয়ভাবে বসবেন এবং তা রিসিভ করে নিয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ মাহবুবুল ইসলাম স্যারকে ওনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। সংগ্রামী প্রিয় ভাইয়েরা, সময় খুবই কম। এ পর্যায়ে আমি আমাদের আরএস ভবনের প্রেস ইমাম মাওলানা মোহাম্মদ মাহমুদ সাহেবকে বৈষম্য বিরোধী আন্দোলন সহ স্বাধীনতা পরবর্তী থেকে তো আজকে যারা শহীদ হয়েছে সমস্ত উম্মতি মুহাম্মদীর জন্য, বন্যা কবলিত যারা মারা গেছে সবার জন্য আর এই প্রতিষ্ঠাবার্ষিকী এনপিএসের প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য যাতে উত্তরোত্তর আমরা যেন আরও দেশের সেবা করতে পারি, এনপিএসের পক্ষ থেকে মানুষের সেবা করতে পারি, তার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাওলানা মাহমুদ সাহেবকে একটু দোয়া করার জন্য। সবাই দোয়ায় শরীক হন ইনশাল্লাহ।